আসসালামু আলাইকুম, আই এম জাহিদ ফ্রম ব্ল্যাকবোর্ড। আজকে তোমাদেরকে জাবেদার দুটি সুপার টিপস নিয়ে আলোচনা করব। তো প্রথমে তোমরা যে ভুলগুলো করে থাকো সেটা আমরা দেখি। দেখো, অধিকাংশ ছাত্রছাত্রীরা জাবেদায় সবসময় যে ভুল করে, কখন ক্রয় হিসাব হবে, কখন ক্রয় হিসাব হবে না, কখন বিক্রি হিসাব হবে, কখন বিক্রি হিসাব হবে না। চলো, কখন তোমরা ক্রয় হিসাব ইউজ করবা, কখন ক্রয় হিসাব ইউজ করবা না, কখন বিক্রি হিসাব ইউজ করবা, কখন বিক্রি হিসাব ইউজ করবা না, তা দেখে নেই। প্রথম টিপসে দেখো, নিয়ম 1, ক্রয় বিক্রয়ের সাথে পণ্য মাল বিক্রির উদ্দেশ্যে এই কথাগুলো থাকলে ক্রয় হিসাব বিক্রয় হিসাব হবে। আবার খেয়াল করো তোমরা সুন্দর করে, যখন ক্রয়ের সাথে বিক্রয়ের সাথে পণ্য মাল বিক্রির উদ্দেশ্যে এই কথাগুলো থাকলে ক্রয় হিসাব বিক্রি হিসাব হবে। দেখো, এখানে আমি উদাহরণ ইউজ করেছি, নগদে পণ্য ক্রয়। দেখো, ক্রয়ের সাথে কি আছে, দেখো পণ্য কথাটা আছে না, পণ্য। তখন এটা জাবেদা কি হবে, দেখো জাবেদা হবে, দেখো 1, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ক্রয়ের সাথে কি আছে, পণ্য আছে, এই জন্য এখানে ক্রয় হিসাব ব্যবহৃত হয়েছে। দেখো আরেকটা, নগদে পণ্য বিক্রয়, তাহলে বিক্রয়ের সাথে কি আছে, দেখো সেই পণ্য আছে, তাহলে বিক্রয়ের সাথে পণ্য থাকলেই তো ক্রয় হিসাব বিক্রি হিসাব হবে। তাহলে এটা যাবে দেখাচ্ছি তোমাকে, দেখো নগদের হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। দেখো এবার বিক্রয়ের উদ্দেশ্যে আর্যভট্টর ক্রয়, তাহলে ক্রয়ের সাথে কি আছে, বিক্রয়ের উদ্দেশ্যে কথাটা আছে, এই যে বিক্রয়ের উদ্দেশ্যে কথাটা, তখন যাবে দেখো কি, দেখো ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আবার ভালো অঙ্ক খেয়াল করো। দেখো, পণ্য নগদে পণ্য ক্রয় যাবে দেখি, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, নগদে পণ্য বিক্রয়, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয়ের উদ্দেশ্যে আর্যভট্টের ক্রয়, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। দেখো এখানে পণ্য কথাটা আছে, এখানেও পণ্য কথা আছে, এখানেও বিক্রির উদ্দেশ্যে কথাটা আছে, এই জন্য এগুলোর সাথে ক্রয় বিক্রয় ক্রয় হয়েছে। এখন আসো দ্বিতীয় সুপার টিপ শেখাচ্ছি। দেখো দ্বিতীয় নিয়মটা দেখো, যখন ক্রয় বিক্রয়ের সাথে পণ্য মাল বিক্রির উদ্দেশ্যে এই কথাগুলো ব্যতীত অন্য শব্দ থাকে, তখন ক্রয় হিসাব বিক্রয় হিসাব হবে না। খেয়াল করো, যখন ক্রয় এবং বিক্রয়ের সাথে পণ্য মাল বিক্রির উদ্দেশ্যে এই কথাগুলো ব্যতীত অন্য কোনো শব্দ থাকলে তখন ক্রয় হিসাব বিক্রি হিসাব হবে না। খেয়াল রাখতে হবে, কি বললাম দেখো, আবার শিক্ষার্থীরা আবার বলতেছি তোমাদের সুবিধাতে, যখন ক্রয় এবং বিক্রয়ের সাথে পণ্য মাল বিক্রির উদ্দেশ্যে ব্যতীত অন্য কোনো শব্দ যদি থাকে তখন ক্রয় হিসাব বিক্রি হিসাব হবে না। উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি, দেখো তোমাদেরকে এখন মেশিন ক্রয়। দেখো ক্রয়ের সাথে কি আছে, মেশিন। ক্রয়ের সাথে কি পণ্য আছে, নাই। ক্রয়ের সাথে কি মাল আছে, নাই। ক্রয়ের সাথে কি বিক্রির উদ্দেশ্যে কথাটা আছে, নাই। কি আছে, ক্রয়ের সাথে মেশিন। তাহলে এখানে ক্রয় শব্দটা ইউজ করা যাবে না। তারপরে তোমাদের সুবিধার্থে আমি জাবেদা করে দেখাচ্ছি, দেখো কি হবে, মেশিন ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। এবার দ্বিতীয় উদাহরণ দেখো, মনিহারি ক্রয়। দেখো ক্রয়ের সাথে কে আছে, মনিহারি। ক্রয়ের সাথে কি মাল পণ্য আছে, নাই। মাল আছে, নাই। বিক্রির উদ্দেশ্যে কথা আছে, নাই। তাহলে এখন আমরা কি করতে পারবো না, ক্রয় হিসাব ইউজ করতে পারবো না। কেন, ক্রয়ের সাথে বিক্রির সাথে পণ্য মাল
বিক্রয়ের উদ্দেশ্যে এই কথাটা নাই, আছে কি মনিহারি ক্রয়। তাহলে আবার দেখো তোমাদেরকে আমি কি করতেছি, জাবেদার দিকে বোঝাচ্ছি। খেয়াল করো, দেখো জাবেদার কি হবে, মনিহারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। দ্বিতীয় উদাহরণ দেখো, পুরাতন আসবাবপত্র বিক্রয়। আবার খেয়াল করো, বিক্রয়ের সাথে কি কথাটা আছে, বিক্রয়ের সাথে কি পণ্য কথা আছে, নাই। বিক্রয়ের সাথে কি মাল কথাটা আছে, নাই। বিক্রয়ের সাথে কি বিক্রয় উদ্দেশ্য কথাটা আছে, নাই। তাহলে এখানে আমরা বিক্রয় হিসাব ইউজ করতে পারবো না। কেন? বিক্রয় আগে কি আছে, পুরাতন আসবাবপত্র। তাহলে কি হবে যাবে, দেখো খেয়াল করো, নগদান হিসাব ডেবিট আর পুরাতন আসবাবপত্র হিসাব ক্রেডিট। খেয়াল করে দেখছো, এখানে কিন্তু বিক্রি হিসাব হয় নাই, বিক্রয়ের কথা উল্লেখ আছে না, কিন্তু বিক্রয় হয় নাই। কেন হয় নাই? কারণ বিক্রয়ের আগে পুরাতন আসবাবপত্র কথাটা আছে। চতুর্থ উদাহরণটা দেখো, পুরাতন খবরের কাগজ বিক্রয়। বিক্রয়ের আগে কি আছে, পুরাতন খবরের কাগজ বিক্রয় আছে। বিক্রয় আগে কি থাকতে হবে, বিক্রয় আগে যদি পণ্য মাল বিক্রয় উদ্দেশ্যে কথাটা থাকে তাহলে বিক্রি হবে। যেহেতু এখানে বিক্রয়ের আগে পণ্য মাল বিক্রয় উদ্দেশ্যে কথাটা নেই, এখানে তোমরা কখনো বিক্রয় হিসাব লিখতে পারবা না। তাহলে কি হবে, তখন জাবেদারে কি হবে, দেখো 4 নম্বর জাবেদারা, নগদান হিসাব ডেবিট আর বিবিধ আয় হিসাব ক্রেডিট। খেয়াল করো কত সুন্দর না, দেখো এখানে কিন্তু একটার সাথেও কোনো একটা উদাহরণের সাথেও কিন্তু ক্রয় হিসাব হয় নাই, বিক্রি হিসাব হয় নাই। আবারও বলতেছি, ক্রয় হিসাব বিক্রি হিসাব তখনই লেখা যাবে যখন পণ্য ক্রয়ের সাথে বিক্রয়ের সাথে পণ্য মাল বিক্রয় উদ্দেশ্যে কথাটা উল্লেখ থাকে, তখন ক্রয় হিসাব বিক্রি হিসাব লেখা যাবে। যখন পণ্য মাল বিক্রয় উদ্দেশ্যে কথাটা যদি না থাকে, অন্য কোনো কথা থাকে, তখন ক্রয় হিসাব বিক্রি হিসাব লেখা যাবে না। আশা করি তোমরা পুরো টপিকটা সুন্দরভাবে বুঝতে পারছো। আজকে এ পর্যন্ত, আমার জন্য দোয়া করবা, পরবর্তীতে তোমাদের এত সুন্দর সুন্দর টিপস উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।